জীবনে চলার পথ বড়ই সাংঘাতিক। যদি দৌড়ে জিততে পারেন তবে আপনাদের নিজেদের লোক পিছিয়ে চলে যাবে, আর যদি হেরে যান তাহলে তোমারই লোক তোমাকে ফেলে আগে চলে যাবে। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। 2025 সাল প্রথম মাস জানুয়ারি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? আপনাদের স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, দাম্পত্য জীবন, কেরিয়ার, ব্যবসা, ভাগ্য, নবগ্রহ আপনাদের কি দেবে আর কি জানাবে আর কি ফল দেবে, সব কিছু উপায় আপনারা এখানেও জানতে পারবেন। সম্পূর্ণ ডিটেলে বোঝাবো, মন দিয়ে শুনবেন। আপনাদের ফোকাস থাকবে এইখানে। আর আপনারা আপনাদের জন্মকুণ্ডলী যদি বিশ্লেষণ করতে চান তবে এই চ্যানেলে এবং ডেসক্রিপশানে নাম্বার থাকবে, আপনারা করতে পারেন। আর একটা যদি প্রশ্ন জানতে চান তবে আপনারা কমেন্টস বক্সে লিখবেন। 30শে মার্চ 2025 আপনাদের 7.5 শুরু হয়ে যাবে। এর আগে শুরু হয়েছিল 30 বছর আগে 1995-তে। যাদের বয়স বেশি তারা মনে করে দেখুন তো একবার যে এই বছরগুলো কেমনভাবে কেটেছে আপনাদের, এই 7.5 বছরগুলো। এই 1 নম্বর হচ্ছে আপনাদের মেষ রাশির, দ্বিতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, শুক্র আছে ষষ্ঠে, বুধ অষ্টমে, রবি নবমে, একাদশে শনি এবং শুক্র ও দ্বাদশে রাহু। 2025 থেকে আপনি যদি মনে করেন যে আপনার কর্মক্ষেত্রকে চেঞ্জ করবেন তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারবেন। কর্মক্ষেত্র যা কিছু হতে পারে, কেউ রাজনীতির দিক থেকে বা পলিটিক্সের দিক থেকে, কেউ সঙ্গীত কলার দিক থেকে, বা কেউ ব্যবসা বৃদ্ধির দিক থেকে কিছু রদবদল যদি আপনি করতে চাইছেন তবে আপনি করতে পারেন। যারা কোথাও চাকরি করছেন বা আপনারা যারা চাকরি নিয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা করেছেন কিন্তু চাকরি পাননি, তাদের কিন্তু এই বছরে 100% আপনাদের কিন্তু চাকরি হয়ে যাবে। মঙ্গল আছে এখন চতুর্থভাবে, আর এই চতুর্থভাবে নিচস্থ হয়ে আছে পুষ্যা নক্ষত্র, যেটা কিনা শনির নক্ষত্র। 21শে জানুয়ারির পর তৃতীয় ঘরে পুনর্বসু নক্ষত্রে, যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র, আবার চলে যাবে কোথায়? তৃতীয় ঘরে। আবার 3 এপ্রিল কর্কটে প্রবেশ করবে। এই যে বারবার পরিবর্তন, হ্যাঁ 7ই জুন কিন্তু সিংহ রাশিতে আবার মঙ্গল চলে আসছে, তাহলে 5, 4, 3 এই যে বারবার পরিবর্তন, এটা কিন্তু আপনার কর্মক্ষেত্র দেখা যাবে। বিভিন্ন ধরনের চেঞ্জ হতে থাকবে, আপ ডাউন আপ ডাউন। তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনো ভালো গ্রহের সাপোর্ট থাকে তবে কিন্তু এইটা পুরোপুরি আপনি উপলব্ধি করতে পারবেন। রাহু উত্তর ভাদ্রপদে নক্ষত্রে আছে, যেটা কিনা শনির নক্ষত্রে, এবং রাশি পরিবর্তন করবে একাদশভাবে এইখানে। তখন দেখবেন আপনাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ট্রেডিং কোম্পানির হঠাৎই একটা আয় বৃদ্ধি হবে, লাভ বাড়বে। 18ই মের পর আপনারা ইনভেস্ট করবেন, আপনার কোথাও করে রেখেছেন ইনভেস্ট, সেখান থেকে আপনাদের টাকা বৃদ্ধি হয়ে আসবে। কারণ টাকা আটকে গেছে বা টাকা পাচ্ছেন না, আপনারা কিন্তু সেই টাকাগুলো পেয়ে যাবেন এবং সেই টাকা থেকে আপনি আবার ইনভেস্ট করবেন এবং সেখান থেকে লাভ পাবেন। এছাড়া দেখবেন যে 2025-এ আপনি লোহা জাতীয় সম্পদ, যেখানে লোহা ব্যবহার হয় বা সেই ধরনের ব্যবসা যেগুলো আছে বা কার্যক্ষেত্রে আপনি ভালো ড্রিল করতে পারছেন, এটা অনুভব কিন্তু আপনি করতে পারবেন। শনি 29শে মার্চ দ্বাদশভাবে যাচ্ছে,
উত্তর ভাদ্রপদ, যেটা বৃহস্পতির নক্ষত্র, এইতে থাকছে। আপনাকে বিভিন্ন ধরনের জায়গায়, ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, পোস্টিং যেটা, বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে হোক, এইগুলো কিন্তু মুভমেন্ট করিয়ে দেবে আপনাকে, অনেকটাই হবে। ছোট কাজই হোক বা বড় কাজেই হোক, যার যেরকম যতটা ক্যাপাসিটি ততটাই আপনি মুভ করবেন। প্রপার্টি কেনা, গাড়ি কেনা, বা আপনাকে বারবার দূরে যেতে হবে, সেই জন্য আপনার একটা নতুন গাড়ি তো প্রয়োজন, সেটা হবে এই 2025-এ। আপনি গাড়ি কিনবেন, যাদের ফ্ল্যাট কেনার আছে তারা ফ্ল্যাট কিনবেন। আবার শনি বক্রিয় হলে একাদশে ভাবকে কিন্তু সে আবার দেখবে, তখন কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে খানিকটা খারাপ হবে। যেমন আপনাদের দাঁতের ব্যথা, গলার ব্যথা, ইনফেকশান, কফ, ঠান্ডা লাগার ধাত, এগুলো কিন্তু আপনাদের হবে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই 29শে মার্চের পর থেকে আপনার কথার উপর কন্ট্রোল থাকতে হবে। আপনি আপনার পরিবারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আজে বাজে কথা বলে ফেললেন, কিংবা আপনার ভালোবাসার যে অপোজিট ব্যক্তি আছে, আপনি তার মনে এমন একটা আঘাত দিলেন যে তার মন খুব খারাপ হয়ে গেল। শুধু প্রেমের ক্ষেত্রে নয়, আপনার দাম্পত্য জীবনেও এই ধরনের ঘটনা আসবে। আপনাকে ট্রাভেলিং বাড়াবে, আপনার খরচ বাড়াবে, আপনার রেসপন্সিবিলিটি বাড়াবে 29শে মার্চের পর। ওভার থিঙ্কিং বেড়ে যাবে। তার জন্য কিছু উপায় বলবো, সেটা আপনি ফলো করবেন। 14ই মে বৃহস্পতি তৃতীয়ভাবে যখন প্রবেশ করবে, তার দৃষ্টি পড়বে, বৃহস্পতি পড়বে, তার দৃষ্টি পড়বে নবমভাবে। আপনার বাবার যে ধরনের প্রবলেমে ছিল স্বাস্থ্যের দিকে, কোর্ট কাচারি, ঋণ বা ব্যবসার ক্ষেত্রে, আপনার সাথে তার যে মেলবন্ধন ছিল না, আপনার সাথে কোনো এতে কথাবার্তা কম ছিল, বলতো না, তার ব্যবসার ডাউন ছিল, এগুলি সমস্ত ধরনের যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু কেটে যাবে, বা কোনো না কোনো রাস্তা তিনি খুঁজে পাবেন। সমস্যা থেকে, যেখানে সমস্যা আছে তার রাস্তা সেখানে বেরিয়ে যাবে, এবং সেখান থেকে তিনি বেরিয়ে উদ্ধার পাবেন। কেতু ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করছে, তাহলে কি হচ্ছে? নবম ভাব থেকে কর্মভাবে প্রবেশ করবে রবি। এই বছরে আপনাদের শিক্ষা, যেখানে আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন বা কোনো কিছু রিসার্চ করছেন, সেগুলো ঠিক মতন করে রেজাল্ট দিতে পারছেন না বা ঠিক মতন করে হচ্ছে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের একটা ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন। এবং এই বছরের মধ্যে আপনাদের মধ্যভাগের দিকে, মে জুনের কাছাকাছি দিকে, নতুন কিছু শেখা, আপনার জ্ঞান যেটা আগে ছিল তার থেকে বেশি, আপনার মনকে আগে করবে, এই সব কিছু থেকে আপনি বেশ ভালো যাবে আপনার 2025 সালের মেষ রাশির জাতক জাতিকারা। শুধু দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনি নিযুক্ত কিংবা ডিগ্রিগত কম, নিচস্থ, খারাপ জায়গায়, শত্রু ঘরে, এইগুলো যেন যদি থাকে, তবে কিন্তু ততটা হবে না। তবে আপনি কোনো ভালো জ্যোতিষকে দিয়ে আপনার কুণ্ডলী বিচার করিয়ে একবার দেখে নিতে পারেন যে কোনো প্রবলেম নেই তো শনির মধ্যে। কিছু উপায় বলছি, এই উপায়গুলো খুব প্রয়োজন আপনার জন্য। আপনি প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন, আর একটি তাঁবার ঘটিতে সূর্যদেবকে জল অর্পণ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।